দিকরা দিয়ে আল্লাহ তোর সাথে আমার যুদ্ধ, তোর রাসূলের সাথে যুদ্ধ। এবার তোর আইতেছিস রে বাকি ওই হারামি না তুই আইতেছিস তুই সুদের গুনাহ মানে সেন্স করতে আল্লাহ লাগেছে তোর আল্লাহ বলা রাসূলের সাথে যুদ্ধ। তোর মধ্যে দিয়ে আইছে আইতে বসে তুই যুদ্ধ করতেছিস কার সাথে? আল্লাহর সাথে। কথা বল আল্লাহর সাথে। আল্লাহ বলা রাসূলের সাথে যুদ্ধ করছিস তোর মধ্যে যুদ্ধ করছিস। তুই এইদিকে নামাজ পড়ছ ওইদিকে কি আর পয়সা সন্তানের সাথে আপনার যদি হেরে সুদি ব্যাংকে লেনদেন করতেছেন টাকা 1 লাখ আছে এগুলি সুদের লাগে দিয়েছে বুড়া দিকে লাগ কি কাম করবো কাম নাই তো আগে আমি দাঁড়াবার বলবে আগে আমার দাঁড়াবার হ্যাঁ আর সত্য গুণা কি সত্য গুণা সুদের সত্য গুণা শোনা সত্য সত্য গুণাটা হলো 1 দিরহাম পরিমাণ সুদের লেনদেন কয় দিরহাম 1 দিরহাম লেনদেন দিরহামটা আমরা কুয়েতে চলে কুয়েতের মারলো টাকা আমরা দিরহাম এই 1 দিরহাম টাকা কেউ যদি লেনদেন করলো লেন করলো দেন করলো লইলো আর দিল এর মধ্যে যে সাক্ষীও থাকলো এর মধ্যে যে এই লেনদেনের জিয়া লিখলো কয়জন আছে 60 জন কত টাকা কয়জন 60 জন এই 60 জন নিজের মায়ের সাথে 32 বার জেনা করে যাও না এরপর ধরতে আমরা মায়ের সাথে জেনা করার মতো ব্যক্তি ভাই না ফিরে না আমি বানাতে ভাই বিলেবি কি এই ইউসুফ সাহেব কি যাবে কি যেন বলে বলেন কি কোন বাড়ি জানেন ইউসুফ বিলা সাহেব বিলেবি না তাহলে মায়ের সাথে 32 বার একবার তো রাখতে পারি কেন থাকেন না বড় মজা গেছে কি আমার বাড়ি হ্যাঁ আর এই দুষ্ট লেবাস হইয়া সুদের মতো একটা কাজ করার মধ্যে কয়বার জানেন বসে কতবার পরে সালাম দিবেন না পরে সালাম দিবেন আমি মসজিদ থেকে আজকে বলে দিলাম সুদি লেনদেন করার ক্ষেত্রে কোনো সালাম দিবেন না এদের জানাজা আসতো দেখতে পাই করতে ভাই আমার জানাজা তুই ভর্তি করবে না হ্যাঁ সব করছ সুদ আল্লাহর সাথে যুদ্ধ করা মায়ের সাথে যেটা করা আজকে সুদ সমাজের অগ্রহ রন্ধে রন্ধে আছে কি না আমার কাছে আসলে হুজুর খেয়াল কোনো মশলা নেই तेरे बेटा तू भाड़ा तू कस के दे मसला तू इसलिए ताला दिस तो तू ठीक सब इसलिए ताला दिस ना की কত রাগের তারা इसलिए दी ताला दिया আছে কোন হুজুর কাছে যায় হুজুর কাপি হুজুর কাছে আসকে তুই দেখেন তো না করি এমন তালা দিয়ে হয় সব কোন ঠিকছে না তো মাসলা কোন সময় ঠিক মাসলা হয় তো ফের কোন মাসলা সব সদালে ভাইছে কেমন সদালে ভাইছে এজন্য আমার মুসলিমরা সুদের ওয়াজ আরো চলবো আমি জানি এই দেশের মানুষের এই নৌকায় যাইয়া জাল দিয়া কি মাছ লাইছে মাছ লাগবে কয় কেজি লাগে ওর বাইরে ছেড়ে দিছি কার মাছ ধরতে জানতে কত মাছ ধরতে যায় 2-3 কেজি ছাড়ছে না 1 কেজিও ছাড়ছে সুদের ভাই কয়জন ধরেছে কয়জন ধরেছে 30,000 লোক ধরেছে সুদের চেপে দিচ্ছে অতটা আশা ভাষা বুঝা হিনা পাদা লাগা কাপু কাপু করে এটা একা কি এবার মাসে ভাইলা তুই ভাবি কে তোর মাস ভাইলা আল্লাহ কি দেখ বলছে আল্লাহ তাইকে বলছে না তুই সুদের উপর 70টা মায়ের সাথে জেনা করার মতো করতে মত পাপ নাই বুঝা তুই সমুদ্রে গেছিস তো যাও বাসায় দিয়ে দিতে বলছিস তুই উচিত তো তুই এবা কিন্তু কথা কথা আমার সাথে যুদ্ধ করে এমন ভালো লাগে মানে হেরা আমি রাম দিবে না আল্লাহ তোর পাশে আছে এই তোমার তোরা আল্লাহর উচিত ছিল একটা টু এবার উচিত কথা তো করে জি এই জন্য প্রিয় ভাইরা আমরা আমার উপর রাগ হইতে এতে কোনো কেন রাগ হইলে আমার মনের সাথে মানি করব সত্য কথা বলছি সত্য কাজের উপর থাকে হালালের উপর থাকে ওই সমুদ্রে যাওয়া লাগবে এই নদীতে মাছ নাই আপনার জালের ভিতরে মানুষ ঢুকাই দিতে পারে আপনি আল্লাহর উপর বিশ্বাস রিজিকের ঠিকানা আল্লাহ নিজে হয়ে যাবে আল্লাহ কি দিয়েছেন আল্লাহ বলেছেন তুই আমার ভয় নীতি অবলম্বন কর ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ ও মুসলমান কোথায় যাও তুমি কথা শোনো আল্লাহ কি বলছে তুমি যদি আমার ভয়ের নীতি অবলম্বন করে যদি থাকতে পারো আকাশ এবং জমিনের বরকতের দরজা তোমার জন্য খুলে দেব সুবহানাল্লাহ আকাশ আর জমিনের দুই জায়গার বরকতের দরজা কে খুলে দিবে আল্লাহ এই কথার মধ্যে কেউ অবিশ্বাস করতে পারবে নাকি না সিয়ার অবিশ্বাস হবে ইয়া দরজা করে এত কাজে লেগেছে কেন আল্লাহ বলছেন
যদি আমার ভয় নীতি অবলম্বন করছো মানে কি আমার ভয় নীতি মানে কি আমার আইন মেনে যদি চলতে পারো আকাশ জমিয়ে রহমতের এবং বরকতের দরজা আমি তোমার জন্য খুলে দেব সুবহানাল্লাহ রিজিক খোঁজার দরকার রিজিক পাই দেব রিজিক খুঁজতে যান কেন এত সমুদ্রে এত দূর যাওয়া লাগে আপনি আল্লাহর নীতির উপর চলেন এই নদীর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম জাল টানা দিলেন সাহের প্রত্যেকটা পাই ভাই আল্লাহ মাছ ধরে দিতে পারে না আল্লাহ ওরা ইয়া অন দূর হয়ে গেছে হ্যাঁ আমি করে আসছে ওকে লাগিয়ে আল্লাহ এই দেশে নাই আর স্যার আসো বসে আল্লাহ এই দেশে নাই ও তারা তো চোখা রায় মিস্ত্রি ভিতরে দেখে হ্যাঁ আল্লাহ 10 দিনের ছুটিতে লন্ডন গেছে আল্লাহ আছে দিদি আছে আল্লাহ আছে আছে ওই আছে ونحن أقرب إليه من حبل الوريد আল্লাহ বলছে তো সার সৌদনি করতে আল্লাহ সুবহানাল্লাহ সার সার কোনটা মনে নাই আমি সার আছে এই সার ভাঙে রেখো আছে হতো করে কাম এই সার গাছের দূরে কত গাছে একবারে গাছ আল্লাহু আকবার চোখে পানি এসে যায় কেমন কথা বলছে তো সার ওকে সেও তিনি করতে আল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ আমাদের আল্লাহকে ভয় করুন আচ্ছা শুরু করছি আজকের আলোচনাতে দুইটা শিক্ষা তিনটা এক নম্বর শিক্ষা সালাম দিতে হবে ও সালামটা দেন বড় সালাম দাও সালাম দিতে হবে কি দিতে হবে সালাম কমে না দিব বেশি বেশি করে তাহলে ইমাম দিব সালাম করে রাসূলের আগে সালাম দিবেন না এসে সালাম কারণ বেশি সংখ্যকদেরকে সালাম দিব কে কম সংখ্যক আমি ইমাম হলো একজন আমরা কি বেশি সালাম দিব ভাই ওকে আমি ইমাম সাহেব কালকে সালাম দিবে এটা কিন্তু সালাম দেয় লাগে এটা বড় হুজুর না কালটা হাজির হাজির সালাম দে জোর করে সালাম দেওয়া যায় একবার সালাম বলা আছে সালাম দে কথা বুঝা গেছে কি আমার মধ্যে ভালো আমার কথা তো রাসূলুল্লাহ হাদিস তুই বেলা আলে বসে তুই উল্টা উল্টা করছিস তুই সালাম বাড়লে সালাম দে তো সালাম দিব কে ইমাম সাহেব স্যার কি এইবার বাইরে দেশে যেটা একবার স্যার না বলতে আছে না স্যার বলতে সালাম দিব করে স্যার না সালাম আলাইকুম দিকে দিতে ইজ্জত আছে বাবা এটা কথা বুঝা গেছে কিনা এখন রাসূলুল্লাহ সুন্নাত হলো কমে না দিব বেশি করে সালাম এক নম্বর হলো আমার সালাম কি দিব সালাম ছেলেরা সালাম দেন ছেলেরা সালাম দেন ছেলেরা হামদি কই হ্যাঁ না ছেলেরা তো কই হামদি কয় কি দিবে এর কই নাই আচ্ছা ছেলে হামদি দিলে তো আপনি কি হয় মা ছেলে হামদি আছে তুই ছেলের আগে তাহলে ভাই বলে দিতে কি হ্যাঁ হ্যাঁ যাই ইন্নামাল মুমিনুনা ইখওয়া এক নম্বর মুমিন কি ভাই তুই আগে তাহলে ভাই শোনা তুই ভাই না ছেলে আম মুগুল লইব না লইব না কি না কথা আছে মুগুল দিবি না বাবা গেল বাবা গেল গায় গায় মুগুল দিবি আমি কে বিনা দিন আসতে দিবি না সত্তার তো দেখো তো আর এই মুখ কেন তো আম দিছে আপনারা ছেলের সাথে মোবাইল পাশে কথা বলতেছেন ছেলে কথা শুনতে চায় না সোনামণি বাবু আসসালামু আলাইকুম একবার গিয়ে আপনাকে কথা করতে পারবেন হাজার কথা দিয়ে বলেন কি বলেন জোরাদের বুকের সাথে বাজার এখানে একটা সমাধি লেখা আছে বাবা রাত ভর বসে বসে এইভাবে ওই যে কি জানি কইলে মোবাইল এই তাস মোবাইল সমাধি না বাবা বাবা দেখবেন সুন্দর কথা বললেই ছেলে আপনার সাথে নামাজ পড়ে কি ঠিক আছে আর যদি কোন ছেলে নামাজ দিয়ে ছেলে তো তাকে নিয়ে গেল বিসমিল্লাহ এখন আদর্শ বানানো দরকার এই নারের গুরু গুজেরা কিন্তু শুনতেছি আমি এটা খাইছিলাম আমি বেরিয়ে দিয়ে তো আমার ভাগে ভাগে বাবা বলার কাছে দিকে আই আমি মিনারে নাই লিডার আল্লাহ সবাইকে ইবাদত করবে আমি নাম করব না আমি সব কথাগুলো জরুরি কথা বলতেছেন যদিও কথা কিন্তু সালাত থেকে অনেকগুলো কথা আছে হ্যাঁ জি তাহলে ভালো হয়ে যাওয়া দরকার ভালো হইতে বসে লাগে না নামাজ লাগে ভালো হইতে কি লাগে কথা কাটা কি লাগে আমরা যারা মসজিদ কমিটির সদস্য পারেন ফায়ার আমরা করেন আসলে যত সদস্য আছে আমরা মসজিদ কমিটির সদস্য বিলিয়ার আজকের সময় কি ভাই অবস্থা করি তো আপনি সদস্য কি সব সদস্য ডাকে
ডাক দিয়ে সেই নামাজ পড়তেন। কথা বুঝতে পারছি? 5 ওয়াক্ত নামাজ জামাতে সব সদস্য নামাজি হবে। আল্লাহ মসজিদের সদস্যরা কমিটিরা যারা আছে সবাই 5 ওয়াক্ত নামাজি আমার বিশ্বাস। কি বলেন না? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। আমিন।